রায়হান রাফির জগা খিচুড়ি মার্কা সিনেমাটিক ইউনিভার্সের দ্বিতীয় বা তৃতীয় সিনেমা হিসাবে তাণ্ডব 2 রিলিজ পেতে পারে। কেন আমি জগা খিচুড়ি মার্কা সিনেমাটিক ইউনিভার্স বললাম সেটা নিয়ে পরে অন্য কোনোদিন কথা বলা যাবে। আজকে তাণ্ডব 2 নিয়ে কথা বলবো। যেহেতু এটা একটা সিনেমাটিক ইউনিভার্স, যদি গল্প ভালো না হয় তাহলে কিন্তু সিনেমাগুলো মুখ থুবড়ে পড়বে। এর জ্বলন্ত প্রমাণ হিসেবে আমরা দেখতে পারি বলিউডের স্পাই ইউনিভার্সের যে সিনেমাগুলো সেগুলো কিন্তু ব্যবসা সফল হচ্ছে না, যদিও এই সিনেমাগুলো কি অনেক বড় বাজেটের লার্জার দ্যান লাইফ। দেখেন তাণ্ডব 2 যে লার্জার দ্যান লাইফ একটা গল্প হবে এটা বলাই যায়, কিন্তু এর থেকেও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তাণ্ডব 2 তে কিন্তু শাকিব খান এবং আফরান নিশোর একসাথে অভিনয় করার কথা আছে। তারা যদি একসাথে অভিনয় করে সেই ক্ষেত্রে রায়হান রাফির জন্য একটা টাফ, একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে যে তাদেরকে গল্পের সাথে কানেক্ট করা। একটা ওইরকম টাইপের বড় মানের একটা গল্প লাগবে যেখানে শাকিব খান এবং আফরান নিশো দুইজনকেই পাওয়ারফুল লাগবে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে কাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল লাগবে এটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অনেকেই বসে আছে, আমিও বসে আছি। তাণ্ডবের শেষের থেকে সুরঙ্গ মাসুদের এন্ট্রি হয় এবং সেখানটাতে একটা ইঙ্গিত দেওয়া হয় যে তাণ্ডব 2 তে কিন্তু আফরান নিশোর যে চরিত্রটা আছে সুরঙ্গ মাসুদ এবং শাকিব খানের তাণ্ডব সিনেমার মধ্যে যে চরিত্রটা আছে যেটার নাম হচ্ছে মিখাইল, এই দুজনের মধ্যে কিন্তু বড় একটা ক্ল্যাশ হবে। যদি রায়হান রাফি এই এক্সিকিউশনটা ঠিকমতো করতে পারে, অর্থাৎ মিখাইল এবং সুরঙ্গ মাসুদের ফাইট, ক্ল্যাশ, গল্প, স্ক্রিন প্লে সবকিছু যদি ঠিকমতো এক্সিকিউশন করতে পারে তাহলে কিন্তু জাস্ট। আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, শাকিব খান কিন্তু তাণ্ডব সিনেমার জন্য দেশের বাইরে গিয়েও শুটিং করছে। যারা সিনেমাটা দেখছেন তারা কি বুঝবেন যে সেই ফুটেজগুলো কিন্তু তাণ্ডব সিনেমাতে ইউজ করা হয় নাই, এক্সেপ্ট এই সিনটা ছাড়া বাকি সবগুলো সিন কিন্তু আনইউজড। তার মানে ধারণা করাই যায় যে তাণ্ডব 2 সিনেমাতে ওই ফুটেজগুলা অ্যাড করা হবে। আর শাকিব খান আফরান নিশোর জন্য এই সিনেমাটা বেস্ট একটা সিনেমা হবে যদি আফরান নিশো এবং শাকিব খানকে ডিরেক্টর রায়হান রাফি ঠিকমতো এক্সিকিউশন করতে পারে। তাণ্ডব সিনেমার প্রথম 1.5 ঘন্টা কিন্তু অনেকটা স্লো ছিল, শাকিব খানের বরবাদ সিনেমা এবং তুফান সিনেমার তুলনায় বেশ স্লো ছিল। তো আশা করি তাণ্ডব 2 তে এতটা স্লো থাকবে না, আর একটু ফাস্ট গ্যাংস্টার ভাইবের একটা সিনেমা যদি একটু ফাস্ট মুভমেন্ট করে তাহলে দেখতে বেশ ভালো লাগে। তা না হলে অনেক মানুষ আছে যারা ঘুমায় পড়ে হলের মধ্যে। তাণ্ডব দেখলাম 1.5 ঘন্টা সিনেমা হলে আমি ঘুমাইছি। হ্যাঁ, 1.5 ঘন্টা প্রথমে কিছুই বুঝি নাই। আচ্ছা, এই লোকটা কি শাকিব খানের সবচেয়ে বড় হেটার? ওনাকে নিয়ে একটা ভিডিও বানাতে চাই, টাইটেলটা কি দেওয়া যায়?